আচ্ছা, সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার স্ট্রেসগুলো আসলে কীভাবে কাজ করে ওটা দেখব। ধরো এটা হচ্ছে আমার একটা ল্যান্ড, মানে ধরো পাহাড় টাইপের। এখন এখানে যদি আমি কোনো লোড দিই, তখন কী হবে, এই লোডটা প্রত্যেকটা স্তরে এরকম পাস হবে, অ্যান্ড এখানে ইন্টারনালি একটা স্ট্রেস তৈরি হবে প্রত্যেকটা পয়েন্টে সয়েলের। ঠিক আছে, এটা হচ্ছে সয়েল। তো এখানে কী হবে, ইন্টারনাল একটা স্ট্রেস তৈরি হবে। ধরো এইভাবে যাবে, জিনিসটা এইভাবে পাস হচ্ছে, তাই না? তো ইন্টারনাল একটা স্ট্রেস তৈরি হবে, ইন্টারনাল স্ট্রেস তৈরি হবে। এখন সয়েল কী করবে, এই স্ট্রেসটাকে সে রেজিস্ট করবে। এই রেজিস্ট করার জিনিসটাকে বলে হচ্ছে তার স্ট্রেংথ বা শিয়ার স্ট্রেংথ বলা যায়, শিয়ার স্ট্রেংথ। তো এখন যখন যে স্ট্রেসটা আমরা দিচ্ছি সেটা যদি শিয়ার স্ট্রেংথের থেকে বেশি হয়ে যায়, তখন কী হয়, ল্যান্ডস্লাইড হয়। তখন এভাবে ভেঙে যায় আর কি, ভেঙে তখন হচ্ছে কী হয়, ল্যান্ডস্লাইড হয়ে যায়। সো এই জন্যই আমরা চেক করবো যে ওই সয়েলটার লাইক শিয়ার স্ট্রেংথ কত, শিয়ার স্ট্রেংথ কত, এটাই হচ্ছে আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এই যে আমি বললাম যে যখন আমরা লোড দিই তখন হচ্ছে কী হয়, আমার এই লোডটা প্রত্যেকটা সয়েল পার্টিকেলে স্ট্রেসটা হচ্ছে যায় এভাবে। এরপর ইচ পয়েন্টে কী হয়, ইচ পয়েন্টে মানে এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে? তো ইচ পয়েন্টে হচ্ছে আমরা অনেকগুলো প্লেন কনসিডার করি, এরকম ধরো এটা একটা পয়েন্ট সয়েল পার্টিকেল, হ্যাঁ, এই পয়েন্টে হচ্ছে আমি অনেকগুলো প্লেন কনসিডার করি, অথবা হচ্ছে মানে এরকম অনেকগুলো প্লেন থাকবে। এখন একটা প্লেন হবে যেই প্লেনে হচ্ছে গিয়ে, যেই প্লেনে ধরো এখানে হচ্ছে আমার নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস আছে। এই শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম যে শিয়ার স্ট্রেংথ ছিল সেটা থেকে বেশি, যদি বেশি হয় তাহলে এই প্লেনটাকে বলা যায় ফেইলার প্লেন। প্রথম ভিডিওতে যে বলছিলাম যে আমরা কেন ট্রান্সফরমেশন অফ স্ট্রেস করি, টু ফাইন্ড আউট দ্য প্লেন ওয়্যার দ্য ফেইলার ক্যান অকার। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে শিয়ার স্ট্রেংথটা বের করবো, যে সয়েলের শিয়ার স্ট্রেংথ কত, তাহলে সে কতটুকু স্ট্রেস নিতে পারে। এখন সে যদি তোমার, আমি ধরো এমন স্ট্রেস দিলাম তার শিয়ার স্ট্রেংথের থেকে বেশি, তাহলে তো তোমার হচ্ছে সে নিতে পারবে না, যার ফলে কী হবে, এটা এখানে ক্র্যাক তৈরি হবে, ভেঙে যাবে। তো সেটা আমরা চাই না। তো এই জন্য হচ্ছে আমরা এই সয়েল টেস্টগুলো করাই। অ্যান্ড আবার আবার কিছু প্লেন পাবা যেগুলো ধরো নিজেদের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ধরো এখানে হচ্ছে ডেল ডেল 3, ডেল 2 অ্যান্ড ডেল 1 এভাবে দিলাম, এটার সাথে কোনো শিয়ার স্ট্রেস কাজ করতেছে না। অ্যান্ড আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে শিয়ার স্ট্রেস যেখানে কাজ করবে না, শিয়ার স্ট্রেস যখন 0 হবে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল প্লেন, প্রিন্সিপাল প্লেন। তো এখানে হচ্ছে ডেল 1কে বলা হয় হচ্ছে হ্যাঁ, ডেল 1 হচ্ছে তোমার মেজর প্রিন্সিপাল এক্সিস, মেজর প্রিন্সিপাল এক্সিস বা স্ট্রেস। ডেল 2 হচ্ছে ইন্টারমিডিয়েট, আর ডেল 3 হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। তো আমরা হচ্ছে ডেল 1 অ্যান্ড ডেল 3 নিয়ে কাজ করি, যেটা আমরা আগে দেখছি, মেজর আর মাইনর নিয়ে কাজ করি। ডেল 2টা হচ্ছে কনসিডার করি না আমরা সয়েল ইঞ্জিনিয়ারিংয়ে। সো হচ্ছে আমরা মেজর আর মাইনর প্রিন্সিপাল প্লেন মানে স্ট্রেস নিয়ে কাজ করবো, দ্যাট ইজ ডেল 1 অ্যান্ড ডেল 3। ঠিক আছে, তাহলে ডেল 1 কি, ডেল 1 হচ্ছে মেজর আর ডেল 3 হচ্ছে মাইনর। এত কিছু জানা লাগবে না, কিন্তু ওই যে কোয়েশ্চেনে তোমার দেখবা যখন এরকম চার্ট দিয়ে দিবে, তখন তোমার দেখবা যেখানে ডেল সি, ডেল ডি এগুলো কি, এগুলো বোঝানোর জন্যই বলতেছি। তারপর ডেল 1, ডেল 3 এর ক্ষেত্রে ঘর ফাঁকা থাকবে, তখন তুমি কি লিখবা। সো এটা হচ্ছে মনে রাখতে হবে যে ডেল 1 হচ্ছে মেজর আর ডেল 3 হচ্ছে মাইনর বোঝায়, এগুলো কিন্তু নর্মাল স্ট্রেস। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে কথা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেংথটা বের করতে হবে, আর হচ্ছে ডেল 1, ডেল 3 কি এটা জানলাম। এখন আমরা সয়েল টেস্টটা কীভাবে করি, সয়েল টেস্টটা কীভাবে করি, যে মেথডে হচ্ছে সয়েল টেস্টটা করি ওটাকে বলে ট্রাই এক্সিয়াল শিয়ার টেস্ট। তো বেসিক্যালি আমরা কী করি, আমরা একটা সয়েল স্যাম্পল নিই, সয়েল স্যাম্পল নিলাম, এটা ধরো সয়েল স্যাম্পল, এটা হচ্ছে সয়েল স্যাম্পল। এখন আমি কী করব, এটা একটা ভেসেলের মতো থাকে এরকম, সেই ভেসেলের মধ্যে আমরা পানি দিই, এখানে ওয়াটার থাকে। তো ওয়াটার কী করে, সে চারপাশ থেকে আমাকে প্রেশার দেয়, চারপাশ থেকে যদি প্রেশার দেয় সেটাকে আমরা বলি সেল প্রেশার। ডেল সি হচ্ছে আমার সেল প্রেশার। আর এরপরে কী করা হয়, এরকম ধরো কিছু উপরে এক্সিয়াল লোড দেওয়া হয়। এক্সিয়াল কেন, কারণ এটা হচ্ছে লম্ব বরাবর কি লোড দিতেছে, এটা হচ্ছে বলা যায় এক্সিয়াল স্ট্রেস। সেই এক্সিয়াল স্ট্রেসকে আবার বলা যায় ডেভিয়েটর স্ট্রেস, যেটাকে আমরা ডেল ডি দিয়ে ডিনোট করি। এগুলো কেন জানতে হবে, কারণ ওই যে তোমাকে যখন চার্ট থেকে গ্রাফ আঁকতে হবে তোমাকে বুঝতে হবে যে এইগুলো কী ডিনোট করে বেসিক্যালি। আচ্ছা, তো আমি কী করলাম, যে এই স্যান্ডের আবার চারপাশে হচ্ছে রাবার দেওয়া থাকে যাতে করে পেনিট্রেট না করে ওয়াটারটা। সো ওয়াটার থেকে আমি একটা প্রেশার পাচ্ছি, উপরে হচ্ছে আমি কী করবো, উপরে আমি আস্তে আস্তে ওয়েট দিব, ওয়েট দিয়ে দেখবো একটা পর্যায়ে এই সয়েলটা ক্র্যাক করবে বা নিতে পারতেছে না, ফেইলার হবে। যেই পর্যন্ত নিতে পারছে সেটাই হবে হচ্ছে আমার শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামে আঁকি যে কী কী স্ট্রেস কাজ করতেছে আমার, তাহলে হচ্ছে উপরের দিকে আমার কাজ করতেছে ডেল ডি প্লাস, ধরো কীভাবে না দেখায়, আচ্ছা উপরের দিকে কী কাজ করতেছে আমার, মানে চারপাশে, এটা চারপাশে হচ্ছে আমার সেল প্রেশার কাজ করতেছে, যেটাকে আমি ডেল সি দিয়ে ডিনোট করি। অ্যান্ড এক্সট্রাভাবে আর কি কাজ করতেছে, উপরে আমি এক্সিয়াল স্ট্রেস দিয়েছিলাম বা ডেভিয়েটর স্ট্রেস বলা যায়, ওটাকে আমরা ডিনোট করি ডেল ডি। তো এটাকে আবার আঁকা যায় হচ্ছে এভাবে, তো উপরে লেখা যায় কি, ডেল ডি প্লাস ডেল সি।
যেহেতু বোধ এই দুইটা কাজ করতেছে উপরে, আর এখানে হচ্ছে ডেল সি, তাহলে অপোজিট সাইডেও ডেল ডি প্লাস ডেল সি, আর এখানেও ডেল সি। এটা হচ্ছে আমার আলটিমেট ফিগার যেটা আমার লাগবে। এখন মুছে আবার দিই। এখন হচ্ছে এই যে ফিগারটা পাইলাম, ডেল সি প্লাস ডেল ডি, ডেল সি, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে উপরে এই যে ডেল সি প্লাস ডেল ডি যেটা, আমার কিন্তু এই স্ট্রেসগুলোই কাজ করতেছে। এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কোনটা? এটা ম্যাক্সিমাম স্ট্রেস। তাহলে কি আমি এটাকে মেজর, হ্যাঁ মেজর প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম? ডেল 1। অ্যান্ড কম কোনটা? ডেল সি। তাহলে এটাকে আমরা মাইনর প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি, যেটাকে আমরা ডিনোট করছিলাম ডেল 3। তাহলে আলটিমেট ফিগারটা হবে এটা। তাহলে কি হবে ফর্মুলা? ফর্মুলা হবে হচ্ছে ডেল 1 হবে হচ্ছে ডেল সি প্লাস ডেল ডি, আর ডেল 3 হবে হচ্ছে ডেল সি। সো যখন আমার চার্টে কী দেওয়া থাকবে, তোমার অনেকগুলো টেস্ট দেওয়া থাকবে, স্যাম্পল দেওয়া থাকবে, ধরো তিনটেতে থাকবে 1 2 3। তো এখানে হচ্ছে ডেল সি আর ডেল ডি এর ভ্যালু দেওয়া থাকবে। তখন তোমাকে বলবে যে ডেল 1 আর ডেল 3 এর ভ্যালু কি, মানে একটা হচ্ছে মেজর আর একটা মাইনর। তখন কি হবে? ডেল 1 হবে হচ্ছে ডেল সি প্লাস ডেল ডি, আর ডেল 3 হবে হচ্ছে অনলি ডেল সি, জাস্ট যোগ বিয়োগ। তারপর এই ভ্যালুগুলো পাওয়ার পর আমি গ্রাফে কীভাবে আঁকবো? গ্রাফে হচ্ছে এখানে ধরো এই যে প্রথমটার ক্ষেত্রে আমি একটা সার্কেল পাবো, হাফ সার্কেল। তো আরেকটা জিনিস, এখানে কেন হাফ সার্কেল লাগতেছি? কারণ সয়েল কম্প্রেশন নিতে পারে, টেনশন কাজ করে না তেমন, হ্যাঁ কম্প্রেশনেই কাজ করে। এই জন্য কম্প্রেশনকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি। আর যদি পজিটিভ ধরে নিই, শুধু উপরের হাফটুকুই তো আমার লাগতেছে, সেই জন্য আমরা জাস্ট উপরের জাস্ট মোহর সার্কেল মানে হাফ নিয়ে কাজ করবো। এরপর হচ্ছে কী করবো? ধরো প্রথম স্যাম্পলটায় হচ্ছে আমি কীভাবে আঁকবো? এই পয়েন্টটা হবে হচ্ছে আমার ডেল 3, হ্যাঁ, আর এই পয়েন্টটা হবে হচ্ছে আমার ডেল 1, হ্যাঁ, এভাবে। এই পয়েন্টগুলো নিশ্চয়ই আমি বের করতে পারবো, প্রত্যেকটার জন্য এরকম বের হবে। আরেকটা ধরো একটু এরকম বের হলো, হ্যাঁ, এটা হবে ডেল 3, এটা হবে ডেল 1 প্রাইম। তো এরকম করে আমি ধরো আরেকটা সার্কেল পাবো, হ্যাঁ, এটা হবে আবার ডেল 3 ডাবল প্রাইম, তবে ডেল, মানে হচ্ছে তুমি যদি ডেল 1 আর ডেল 3 পাও, তুমি ইজিলি হচ্ছে তিনটা সার্কেল আঁকতে পারবা, ঠিক আছে। এবং এটা সেন্টার কীভাবে পাবো? সেন্টার ইজ জাস্ট ডেল 3 প্লাস ডেল 1 ডিভাইড বাই 2। তো ডেল 3 প্লাস ডেল 1 ডিভাইড বাই 2 করে যে কোনো একটাই হচ্ছে কম্পাস রেখে সার্কেল ইজিলি আঁকা যায়। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার তারপর হচ্ছে কী হবে? এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন আঁকবো, মানে তিনটা সার্কেলকেই টাচ করবে, মানে এরকম, হ্যাঁ। এই তিনটা সার্কেলকে টাচ করার পর তা আমার মেইন কাজ কী ছিল? মেইন জিনিস হচ্ছে টাউ এক্স ওয়াই বের করা। এটা হচ্ছে টাউ, আর এটা হচ্ছে আমার ডেল এন ধরো লিখলাম। তো টাউটা আমরা কীভাবে বের করবো? টাউটা হচ্ছে আমার, এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, হ্যাঁ, তাহলে ইকুয়েশনটা কীভাবে লেখা যায়? টাউ ইকুয়ালস টু সি প্লাস ডেল এন ট্যান সাই। সাই হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সাই, আর এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। সি হচ্ছে কোহেশন বোঝায়, যেটা বেসিক্যালি ক্লে টাইপ সয়েলে থাকে, ক্লে টাইপ সয়েলে থাকে। আর সাই হচ্ছে আমার ইন্টারনাল ফ্রিকশন বোঝায়, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, ইন্টারনাল ফ্রিকশন, যেটাকে হচ্ছে আমরা স্যান্ডি যে সয়েলগুলো আছে সেটার মধ্যে ইন্টারনাল ফ্রিকশন বেশি থাকে, এই জন্য হচ্ছে আমরা স্যান্ডি সয়েল বলি। আর যদি এরকম সি আর সাই দুইটাই থাকে, তাহলে বলা যায় যেটা কাইন্ড অফ মিক্স স্যান্ডি প্লাস ক্লে টাইপ সয়েল, হ্যাঁ। এখন আমি কেন এই সি আর সাইয়ের উপর বেশি জোর দিতেছি? কজ আমি যদি সি আর সাইয়ের ভ্যালুটা পাই, আলটিমেটলি আমি কিন্তু টাওয়ের ভ্যালুটাও পেয়ে যাবো, যেটা আমার টার্গেট, মানে কোন শিয়ার স্ট্রেসে আমার বেসিক্যালি ফেলারটা হচ্ছে, এটাই তো আমার বের করতে হবে, তাই না? তারপর হচ্ছে আরেকটা জিনিস হয়তো আসতে পারে, সেটা হচ্ছে বলতে পারে অ্যাঙ্গেল অফ ফেইলার বের করো, অ্যাঙ্গেল অফ ফেইলার। এই যে এই স্ট্রেট লাইনটা আঁকলাম, সেটাকে বলা হচ্ছে ফেইলার এনভেলপ, এটাকে বলে ফেইলার এনভেলপ। এখন সাধারণত কী হয় যে তুমি এই যে সার্কেল আঁকছো, সার্কেলের এক্স এক্সিস ছিল আমার প্রিন্সিপাল প্লেন, আর এটা 90 ডিগ্রি বরাবর ছিল হচ্ছে টাও, মানে শিয়ার স্ট্রেস ছিল, ম্যাক্সিমাম মিনিমাম শিয়ার স্ট্রেস প্লেন যেটা। তাই এখন এটা যে 90 ডিগ্রিতেই হবে এমন নাও হতে পারে। তো এই যে ট্যানজেন্ট আঁকলাম না সার্কেলের মধ্যে, এটার মধ্যে একটা নর্মাল আঁকবো আমরা, তো এটা হচ্ছে তার সেন্টার, এই মোর সার্কেলের সেন্টার, পয়েন্ট অফ ট্যানজেন্ট, হ্যাঁ। এরপর আমি দেখবো যে এই অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা এফ। কেন থিটা এফ হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ফেইলার, আর 2 থিটা কেন বলতেছে? কজ হচ্ছে মোর সার্কেলে সবই দ্বিগুণ আর কি। তো এখানে যদি এটা আবার ইয়ে হয়, সাই হয়, দেখো এটা যদি সাই হয় তাহলে এটাও সাই হবে, রাইট? তাহলে কি বলা যায়? বলা যায় যে 2 থিটা এফ ইকুয়ালস টু 90 প্লাস সাই। এই যে এটাও যদি তোমার 2 থিটা এফ হবে, তা আলটিমেটলি কী হবে? তোমার থিটা এফ হবে হচ্ছে, যে কই লিখবো, থিটা এফ হবে হচ্ছে 90 45 প্লাস সাই বাই 2, এটা হচ্ছে হবে।